আমাদের বাড়ির সামনে এরকম অবস্থা জলে, এখানে অনেকটা কম আছে, ওই দিকটায় অনেক বেশি জল, প্রায় হাঁটু অবধি ডুবে যাবে। তো এরকম সন্ধেবেলা আমরা একটু বাধ্য হয়ে আজকে বেরিয়েছি, একটু সমস্যা হয়ে গেছে যার জন্য আমাদেরকে একটা জায়গায় যেতে হচ্ছে। সব তোমাদেরকে বলছি, আগেও চলে আসো। পারবি তো? হ্যাঁ, ও ফিতেটা লুজ হয়ে গেছে, ওই যেটা চিটটা ওটা নেই, দেখে আয়। এই লাস্ট 2-3 দিন আগে যেভাবে বৃষ্টিটা হয়েছে, আগে থেকে অল্প জল ছিল, ওখানে বৃষ্টিটা হওয়ার পর পুরো একদম রাস্তার ধারে প্রাচীর ফাঁচির সব ডুবে গেছে, অনেকটা জল জমেছে। এখানে দেখে পা ফেল, আস্তে আস্তে আস্তে। চল, এখন সবে 20% রাস্তা গেছে, এবার পুরো রাস্তাটা আমাদেরকে যেতে হয়। কি হয়েছে তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। চল আগে চলে যাই বল নাকি। প্রচুর জল রাস্তায়, সামনে লোকজন আসছে। প্রায় প্রায় 10 মিনিট হলো আমরা হাঁটছি, 10-12 মিনিট হয়ে গেছে। মেন রোডের কাছাকাছি চলে এসেছি, তবুও এখানেও পুরো এরিয়াটা জল। আলো রিফ্লেকশনটা দেখে বুঝতে পারবে যে পুরোটাই জল, পুরো যা ছিল সব ডুবে গেছে। এই রাস্তায় যে বেরোনোটাই মানে কত বড় একটা অভিশাপের মতো ব্যাপার বলে মনে হয়। এই দেখো, এই দিকটা রাস্তা পুরোটা জল, পুরো মনে হচ্ছে না চারদিকে নদী। দেখে আয়। এখান থেকে পুরো স্টেশনের মুখ অব্দি জল। রাস্তাঘাটে কোনো লোকজন নেই, আমরা এতক্ষণ যে এলাম খুব কম, হাতে গোনা হয়তো 1-2 জনকে দেখলাম, কোনো মানুষজন রাস্তায় নেই। অনেকটা পুরো জল পুরো রাস্তায়। সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা, সাথে শুভ বিজয়া। সবাইকে বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। মা চলে গেলেন, আবার 1 বছরের অপেক্ষা। সবাই হয়তো দিন গুনতে শুরুও করে দিয়েছে, অনেকে হয়তো যে আবার পরের বছর কবে পুজো আসছে। কারণ বাঙালির দুর্গাপুজো মানে অনেক বড় একটা উৎসব। আমাদের দুর্গাপুজো নিয়ে অনেকে অনেক কিছু প্ল্যান করে থাকে। আর আমার জানো তো, এই যে পুজো আসছে আসছে সেটাই ভালো লাগে। পুজো আসলেই মাত্র যেন শেষ হয়ে যায়। মানে আমাদের তো ধরো শুরু হয় ষষ্ঠী থেকে, আর এবারে তো আমি দেখছি সবাই মানে চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। ফোনেই দেখছিলাম, ফোনেই মা দুর্গাকে দর্শন করেছি বাড়িতে বসে বসে। তো আমাদের পুজো শুরু হয় যেমন ধরো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ব্যাস দশমী মানে নবমী রাত হলেই মনটা খারাপ হয়ে যায়, মনে হয় পুজো শেষ, এরকমটা। তো 1 বছরের আবার অপেক্ষা। তো পুজো তোমরা কেমন কাটালে জানিও। আর আমাদের পুজোতে এভাবেই কেটেছে, ঘরে বসে অসুস্থ হয়ে। আগের দিনের ব্লগটা রাতে আর শেষ করতে পারিনি, রাতে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ডাক্তার দেখিয়ে। দেখতেই পেলে তোমরা, ডাক্তার দেখাতে গেছিলাম। এটা না পুজোর যে কোনো দিনের মধ্যে একদিনের ব্লগ এটা আমি দিচ্ছি তোমাদেরকে আজকে। ওই যে তোমাদেরকে বললাম না, পুজোর দিনগুলো শুধু ডাক্তার আর অসুস্থ করেই কেটে গেছে। জানি না কি হয়েছে, আমাদের দুজন এত পরিমাণে ভুগছি আমরা, কি বলবো। মানে একবার জ্বর হচ্ছে, জ্বর মানে আমি জ্বরে ভুগেছি 15 দিন মতো।
তারপর জয় পড়েছে। এবার জয় যেহেতু আমার দেখাশোনা করেছে, তারপর দেখবে একটা ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে কারুর যদি শরীর খারাপ জ্বর হয় না, দেখবে প্রত্যেকের হয় এক এক করে, এরকমটা হয়। ছোটোবেলাতেও আমার হলে ভাই বোনের হতো, বা ভাই বোনের কারুর হলে আমাদের হতো, এরকমটা হয়। তো আমি যেই একটু সুস্থ হলাম তখন জয় পড়ে গেল। আসলে কারণটা কি বলো তো, আমাদের দেখতেই পেলে তোমরা 1 হাঁটু জল, আর এই জল থেকে বাজার হাট জল আনা সমস্ত কিছু করতে হয়। আর জয় মাঝখানে পড়েও গেছিলো, 2 থেকে 3 বার জলের মধ্যে পড়ে গেছিলো। ফোনও জলের তলায় হারিয়ে গেছিলো। কি বলবো, দেখাবো তোমাদেরকে একদিন আমি। ফোনের সাউন্ডটা না একটু ঘ্যার ঘ্যার করছে আর কি, স্পিকারের মধ্যে জল ঢুকে গেছে। বাজার করে আসছিল আর স্লিপ করে পড়ে ফোনটা জলের তলায় তলিয়ে গেছে। তারপর ফোনটা তুলে ওই ঘরে নিয়ে এসে ঝাড়াঝাড়ি করে চলছে। এরকম রাস্তা বাড়ি থেকে বেরোলে পুরো মেন রোডে উঠতে গেলে অনেকটাই জল পার হতে হয়। তো সেই জন্য আর কি সবাই না জয় বিশেষ করে অসুস্থ হয়ে পড়ে গেছে, ফোনটা ওরকম হয়ে গেছে। খুবই খারাপ কিছু হচ্ছে আমাদের সাথে, ভালো কিছু হয়নি যদিও। আর এই সকালবেলা ভ্লগটা তোমরা দেখলে, আগের দিন রাতে তো ভ্লগ শুরু শেষ করতে পারিনি, তাই জন্য সকাল থেকে শুরু করলাম। ওই সকালবেলা জয় একটু চা করেছিল, চা বিস্কুটই খেয়েছি, আর কিচ্ছু খাইনি সেরকম। তো আর ঘাড়ে এত পরিমাণে ব্যথা, বলেছিলাম না তোমাদেরকে, আমাকে একটা ইঞ্জেকশানও দিয়েছিল, ওষুধ নিয়েছিলাম। তো সেইগুলো খেয়ে পরের দিন সকাল অবধিও কমেনি, 2 দিন পর্যন্ত ডাক্তার দেখানোর পরও 2 দিন আমি ভুগেছি। তারপর ওষুধপালা খেয়ে একটু ঠিক হয়েছিলাম, উঠে বসতেও পারছিলাম না, আমি এরকম অবস্থা ছিল। তো সম্পিতা আমাকে বলেছে, দিদি তুই যেরকম করেই হোক ছোটোখাটো ভ্লগ দে। তোমরা অনেকেই বলেছো, সম্পিতাও আমাকে বলেছে আলাদা করে, দিদি ভ্লগ বন্ধ করিস না, তুই কীরকম আছিস, কী করছিস দেখতে চাই। তো সেই জন্যই আর কি আমি চেষ্টা করছি, একটু একটু করে সব কিছু শ্যুট করে রেখেছিলাম, একটু একটু করে দিচ্ছি তোমাদেরকে। আর কিছু কিছু সময় আমাদের সাথে এমন হয়, দেখবে কোনো কিছু করতে ইচ্ছা হয় না, কোনো একটা নেগেটিভ এনার্জি আমাদেরকে আটকে দেয়, সেরকমটাই হচ্ছে আমার সাথে। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা না একটু পুজো দিয়েছিলাম জানো তো, একটু কর্পূর নিয়ে এসে আর একটু ধুনো দিয়েছিলাম ঘরে, ঠাকুরের কাছে একটু ধুনো কর্পূর প্রদীপ জ্বালিয়ে বেশ মনটা শান্ত হয়ে গেল। পুরো বাড়িতে ধোঁয়া দিয়েছি। পুজো করলে দেখবে একটা অন্যরকম শক্তি আসে, সেটাতে যদি কিছু নেগেটিভ এনার্জি কাটে, তো মন শান্তি করে আজকে একটু সন্ধ্যাবেলা পুজো করেছি। আর দেখো সন্ধ্যাবেলাতেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর রাস্তা তো পুরো ডুবে রয়েছে, এই বৃষ্টিতে আরোই জল উঠে যাবে, কবে এই জল শুকোবে আমি জানি না। যাই হোক, এভাবেই চলছে এখন আমাদের দিন আর কি। তো আজকে রাত্রেবেলা সেরকম রান্নাবান্না করিনি, একটুখানি গোলমরিচ দিয়ে চাউমিন করেছিলাম, ওটাই দুজনে মিলে খেয়েছি। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরে।